এবার গাজা দখলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনা অনুমোদন করল ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভাও। উপত্যকাটিতে অনাহারে মৃতের সংখ্যা 200 ছুঁই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে প্রায় 12,000 শিশু ভুগছে তীব্র অপুষ্টিতে। এমন বাস্তবতায় নেতানিয়াহুর পুরো গাজা দখলের ঘোষণা আগুনে ঘি ঢেলেছে। ক্ষুব্ধ গাজাবাসীর আর্তনাদের পাশাপাশি তেল আবিবেও চলছে যুদ্ধবিরোধী বিক্ষোভ। এদিকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির পথে হাঁটছে অস্ট্রেলিয়াও। গাজা এখন এক খোলা কারাগার, যেখানে ক্ষুধা এক অদৃশ্য ঘাতক। যে খাবারের জন্য মানুষ ছুটছে, সেই খাবারই কেড়ে নিচ্ছে প্রাণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে অপুষ্টিতে ভুগছে প্রায় 12,000 শিশু, যা ভেঙে দিয়েছে অতীতের সব রেকর্ড। চারদিকে শুধু লাশের সারি আর স্বজন হারানোর কান্না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই মৃত্যু উপত্যকাকে পুরোপুরি সামরিক দখলে নেয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, আর তাতে অনুমোদন দিয়েছে ইসরায়েলি মন্ত্রিসভাও। এই সিদ্ধান্তে অসহায় ফিলিস্তিনিদের বুকে বাড়ছে ভয় আর ক্ষোভের আগুন। তেল আবিবের রাস্তাতেও বিক্ষোভরত রয়েছেন হাজারো ইসরায়েলি, যারা যুদ্ধ থামিয়ে ঘরে ফেরাতে চান জিম্মিদের। আমরা যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করছি, সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছি। আমরা চাই সরকার এখনই যুদ্ধ শেষ করুক এবং জিম্মিদের ফিরিয়ে আনুক। তারপরে চাই অবিলম্বে নির্বাচন দেয়া হোক, নতুন সরকার চাই আমরা। তবে এই ঘোর অমানিসার মধ্যেই ফিলিস্তিনের জন্য কূটনৈতিক আশার বার্তা নিয়ে আসছে অস্ট্রেলিয়া। ফ্রান্স ও ব্রিটেনের পর এবার তারাও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তুত। সেপ্টেম্বরের আগেই আসতে পারে অস্ট্রেলিয়ার আনুষ্ঠানিক ঘোষণা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।